আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। টাকা পয়সা অনেক আছে কিন্তু শান্তি নেই, অথবা আয়ের চেয়ে ব্যয় বেশি, এমন অভিযোগ আমাদের ঘরে ঘরে আছে। আমরা কি জানি রিজিক মানে কেবল টাকা পয়সা নয়, সুস্বাস্থ্য, পরিবার আর মনের শান্তিও রিজিকের অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমন কিছু আমল শিখিয়েছেন যা করলে অভাব দরজায় কড়া নাড়তে পারে না। আজ আমরা সৎপথের পথিক চ্যানেলের মাধ্যমে জানব রিজিকের অবিশ্বাস্য বরকত পাওয়ার 5টি সুন্নাহ পদ্ধতি। প্রথম পদ্ধতি হলো তাওবা করা। আল্লাহ তাআলা সূরা তালাকের 2 নম্বর আয়াতে স্পষ্ট বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে তিনি তার জন্য পথ সহজ করে দেবেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ। দ্বিতীয় পদ্ধতি হলো বেশি বেশি ইস্তেগফার করা। হযরত নূহ আলাইহি ওয়াসাল্লাম তার জাতিকে বলেছিলেন, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, তিনি তোমাদের উপর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন। সূরা নূহ। আপনি যত বেশি আস্তাগফিরুল্লাহ পড়বেন, আপনার রিজিকের বন্ধ দরজাগুলো তত দ্রুত খুলতে শুরু করবে। সুবহানাল্লাহ। তাই বেশি বেশি পাঠ করুন, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা চাই। আপনার রিজিকের বন্ধ দরজাগুলো তত দ্রুত খুলতে শুরু করবে। তৃতীয় ও চতুর্থ পদ্ধতি হলো আত্মীয়তার বন্ধন ও শুকরিয়া আদায় করা। তৃতীয়, আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখা। সহিহ বুখারী 2067 নম্বর হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় তার রিজিক বৃদ্ধি পাক এবং হায়াত দীর্ঘ হোক, সে যেন তার আত্মীয়তার বন্ধন বজায় রাখে। এটি একটি পরীক্ষিত সুন্নাহ পদ্ধতি। চতুর্থ পদ্ধতি হলো শুকরিয়া বা কৃতজ্ঞতা আদায়। আল্লাহ বলেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 7। অভিযোগ করা বন্ধ করে যা আপনাকে আল্লাহ তাআলা দিয়েছে তার জন্য আলহামদুলিল্লাহ বলা শুরু করুন। যা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে তাতে আপনি শুকরিয়া আদায় করুন। বেশি বেশি বলুন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমাকে এটা দিয়েছো, আল্লাহ তুমি আমাকে ওটা দিয়েছো, আমি সব কিছুতে সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। তাই অভিযোগ বন্ধ করে যা আছে তার জন্য আলহামদুলিল্লাহ বেশি বেশি বলুন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে নিয়ামত আরো বাড়িয়ে দেবেন। বলা শুরু করুন, বরকত আপনি নিজে নিজেই অনুভব করতে পারবেন। পঞ্চম পদ্ধতি হলো সকালের সময়কে কাজে লাগানো, ভোরের বরকত গ্রহণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, হে আল্লাহ, আমার উম্মতের জন্য সকালের সময়টাতে বরকত দিন। সুনানে আবু দাউদ। যারা ফজরের পর ঘুমিয়ে না থেকে কাজ শুরু করে তাদের রিজিকে আল্লাহ তাআলা বিশেষ রহমত দান করেন। উপসংহার ও আহ্বান, মনে রাখবেন রিজিক নির্ধারণকারী হলো আল্লাহ। আমাদের কাজ হলো শুধু সুন্নাহ অনুযায়ী চেষ্টা চালিয়ে যাওয়া। এই 5টি আমল আপনার জীবনে অবশ্যই পরিবর্তন আনবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবার রিজিকে বরকত দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।